হ্যালো, আসসালামু আলাইকুম। I hope you all are doing great. আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে হচ্ছে আমার বাসায় আমার সব কাজিনরা, আমার সব রিলেটিভসরা বেড়াতে আসবে। আমাদের বাসায় আজকে ইফতারের দাওয়াত। গেস্ট আসলে তো বাসাটা একটু ক্লিন করাই লাগে, তাই না? এইজন্য আমি সুন্দর করে আমার রুম সহ বাকি সবগুলো রুম সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এখন জাস্ট ফ্লোরটা ক্লিন করা বাকি, ওটা আম্মু করে দিবে। আর আমার ড্রেসিং টেবিলের আয়নাটা খুবই বাজে হয়েছিল, যেটাকে অনেক বছর ধরে ক্লিন করা হয় না। তাই এখন আমি সুন্দরভাবে মিররটাকে ক্লিন করে নিব। এই যে দেখো কত সুন্দর লাগছে এখন। আর ওইদিকে হচ্ছে আম্মু সুন্দর করে আমার রুমটা ক্লিন করে দিচ্ছে। আর একটা মজার কথা কি জানো, আজকের দিনটা আমার ইউনিভার্সিটি ছাড়া দিন শুরু হয়েছে। আর এর একমাত্র রিজন হচ্ছে আজকে শুক্রবার। এরই মধ্যে আমি আজকে একটু খুশি, তার কারণ হচ্ছে আমার ঈদের ড্রেসগুলো চলে এসেছে। বাট ড্রেসটা তো আমি তোমাদেরকে দেখাবো না, কারণ আমার ঈদ পূরণ হয়ে যাবে। পারলে তোমরা আমার ঈদ ড্রেসের কালারটা গেস করে বলো তো। এইদিকে আম্মুর রান্না বান্না শুরু হয়ে গিয়েছে। এক চুলাতে হালিম বসানো আর এক চুলাতে আলু এতগুলো সিদ্ধ করতে বসানো। আর এই টেবিলের প্রত্যেকটা আইটেমের কাজ হচ্ছে আমাকে দেওয়া হয়েছে, যেগুলো সব আমার একা করতে হয়। চলো এবার তোমাদেরকে আমি শিখাই কিভাবে হচ্ছে কমলা কাটতে, সরি মালটা কাটতে হয়। প্রথমে একটা মালটা নিবা, এটা আমি যেভাবে কাটছি ওইভাবে কাটবা, দেন স্লাইস করবা। এইরকম করে আমার মতন এতগুলো মালটা কেটে নিবা খুবই অল্প সময়ের মধ্যে। এই যে দেখো আমি এক বক্স ভর্তি মালটা কেটে নিয়েছি। এখন এটাকে ফ্রিজে রেখে দিব। তারপর আম্মু আমাকে বলেছিল যে ছোলাগুলো একটু বেশি সিদ্ধ করে ফেলেছে, এগুলো কিছু ফ্রিজে ভরে রাখ। এখন চলো তোমাদেরকে শিখাই কিভাবে ডিম খোসা ছাড়াতে হয়। লেটস জাম্প ইনটু আওয়ার নেক্সট আইটেম। তো নেক্সট আইটেমটা আমাদের হচ্ছে ভেজিটেবল রোল, স্প্রিং রোল যেটাকে বলে। আর স্টাফিংটা আম্মু মেক করছে। স্টাফিং এর রেসিপি চাইতে হলে আম্মুকে নক করো সবাই। আমি জাস্ট এই কয়টাই বানাইছি, আমার ধৈর্য আর কুলাই নাই। আর আমি এখানে কাউন্ট করতেছি যে কয়টা হয়েছে। সবারটা চাই না, লাভ নাই, আমি একা খাইতে পারলেই হয়েছে। সাথে ওই দিন নুডলসের চপও ছিল। তো এদিকে আমি এসে দেখলাম যে হালিমটা রেডি হয়েছে কিনা। হালিমটা আরও টাইম লাগবে হতে। এর মধ্যে চলো তোমাদেরকে আরেকটু শেখাই কিভাবে গরম পানি থেকে আলুকে তুলতে হবে। তারপর হাঁড়িতে বেশি করে ঠান্ডা পানি নিয়ে এখন একটা একটা করে আলুকে খোসা ছাড়িয়ে নিব। তোমাদেরকে ডিম কিভাবে স্লাইস করতে হয় ডিম চাপার জন্য সেটাও শিখিয়ে দিই চলো। এইটাই ছিল আমার ওই দিনের একমাত্র সবচাইতে সবচাইতে কঠিন কাজ, আলুকে ম্যাশ করা। একে তো এত বড় বড় আলু, এর মধ্যে লাস্ট টাইম রোজার প্রায় আমার আর এনার্জি পাচ্ছিলাম না এগুলোকে সুন্দর মতন ম্যাশ করার। অনেক কষ্টে হাফ ম্যাশ করছি আর বাকি হাফ রেখে দিছি। তো আলহামদুলিল্লাহ সবগুলো কাজ আজানের আগে শেষ হয়ে গিয়েছে। সবগুলো ইফতারি আমরা সুন্দর মতন সাজাতে পেরেছি অ্যান্ড আমাদের গেস্টরাও বাসায় চলে এসেছে। আমরা মানুষ বেশি থাকায় সবাই একসাথে ফ্লোরেই বসে ইফতার করেছি। আর এইদিকে আমার ভাই বেশি মানুষের ভিড়ে থাকতে পারে না, তাই হালিম দেয় নাই। না আম্মু কি না আল্লাহ আল্লাহ আমি কি ফার্স্টেই আমি অনেক 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 সরি সবার কাছে, কারণ আমি জানি আমি একটু বেশি ওভার রিয়েক্ট করে ফেলছি। বাট আমি কেন এরকম রিয়েক্ট করতেছিলাম আমি নিজেও বুঝতে পারি নাই। যাই হোক, সবকিছু শেষে সবাইকে এখন হালিম সার্ভ করা হচ্ছে। ওই দিন যেরকম ভাইয়ের বাসায় যে আমি ফালুদা পছন্দ করি না, তাও ফালুদা ট্রাই করেছি। সেম অপছন্দের খাবারের মধ্যে আরেকটা হচ্ছে আমার এই হালিম। আজকে আমি হালিমও ট্রাই করেছি। খাওয়ার পর সবাইকে আমি নিজের হাতে মিন্ট লেমনেড বানিয়ে খাইয়েছি, এটা অনেক বেশি মজা হয়েছিল। অ্যান্ড লাস্টলি রাত্রে আমাদের ডিনারে ছিল চিকেন বিরিয়ানি, যেটা অনেক মজা হয়েছিল। আর আম্মুর হাতের বিরিয়ানি অনেক মজা হয়। ইফতারি করার পর কারো পেটেই তেমন জায়গা ছিল না, তারপর আমরা সবাই মিলে একসাথে অল্প করে খেয়েছি। মানে পুরো ব্লগটাই আমার খাওয়া দাওয়ার উপর গেল। আজকে রোজার মাস, তাও খাওয়া দাওয়ার উপর গেল। এখন হচ্ছে সবাই একটু মিষ্টি আইটেম খাবে। এর মধ্যে হচ্ছে আমি আমার ভাবির জন্য বেরিয়ে রসমালাই নিয়ে গিয়েছি। ফাইনালি সারাদিন পর আমি একটু শান্তিতে বসে আরাম করে খেতে পারলাম। আমি রসমালাইও ট্রাই করলাম অ্যান্ড আইসক্রিমও ট্রাই করলাম। সো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।